হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে আসছি দারুণ মজার একটি রান্না। চলুন রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়েছি হাফ কেজি কচুরমুখিটাকে কেটে ভালো করে পরিষ্কার করে 3বার করে ধুয়ে নিয়ে এবার একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে কচুরমুখিটাকে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটা কিন্তু একেবারে হাই হিট করে দিয়েছি যেন জলদি বলক চলে আসে। বলকটা চলে আসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়োটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে হলুদ গুঁড়োটা সম্পূর্ণ কচুরমুখির সাথে অ্যাড হয়ে যায়। এভাবে হলুদ গুঁড়ো দিয়ে কচুরমুখিটা সিদ্ধ করলে কিন্তু কচুরমুখিটা আর গলা চুলকাবে না। আপনারা আদা রসুন ছাড়াও কচুরমুখিটাকে রান্না করে খেতে পারবেন। হলুদ গুঁড়োর সাথে কিন্তু কচুরমুখিটার গায়ে যত বিজলা আছে সবগুলো চলে যাবে। কচুরমুখিটা একেবারে ঝরঝরা হয়ে যাবে। রান্না করলেও কিন্তু একেবারে ঝরঝরা থাকবে। খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু, অনেকটাই টেস্ট হবে। তাই এইভাবে কিন্তু কচুরমুখিটা হলুদের মধ্যে সিদ্ধ করে আমরা রান্না করে থাকি। এখানে কিন্তু আমি লবণ অ্যাড করি নাই আর অন্য কিছু অ্যাড করি নাই, শুধুমাত্র হলুদের মধ্যেই কচুরমুখিটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই যে কচুরমুখিটা আমার সিদ্ধ হয়ে আসছে। কচুরমুখির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একেবারে হলুদ হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু এটাকে একটি জালনিতে পানিটাকে সেঁকে নেব। পানিটাকে সেঁকে নেওয়ার সময় কিন্তু ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, সেঁকে শুধু পানিটাই ফেলে দিতে হবে, দিয়ে এরপরে কিন্তু রেখে দিতে হবে। এবার আমি একটি চুলায় প্যান বসিয়ে আবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এগুলাকে কিন্তু আবার ভালো করে বাগার দিয়ে নিচ্ছি। বাগারটা একটু বাদামি কালার হয়ে আসলেই কিন্তু আমি এখানে মশলাটা অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এগুলাকে কিন্তু আবার একটু ভালো করে বাগার দিয়ে নিচ্ছি। আদা বাটা রসুন বাটাটাকে যত বেশি মশলাটা ভালো করে কষানো যাবে ততটাই কিন্তু রান্নাটা অনেক খেতে সুস্বাদু হবে। তাই মশলাটাকে আমরা ভালো করে চুলায় আগে বাগার দিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আবার আমি এগুলোকে ভালো করে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে এটাকেও আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি পানিটা অ্যাড করি নাই, এই জন্য আমার বাগারটার কালারটা কিন্তু অনেক সুন্দর। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ দিয়ে আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি ছেঁকে রাখা কচুরমুখিগুলোকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিচ্ছি মশলার সাথে। চুলার ভলিউমটা কিন্তু এখন একেবারে মিডিয়ামও না, একেবারে হাই হিটও না, মাঝখানে রেখেছি, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তরকারিটা কিন্তু খেতে টেস্ট হবে না, তরকারির কালারটাও কিন্তু ভালো হবে না। তাই চুলাটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। রেখে এবার এগুলাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই পানিগুলোর ভিতরে। এরপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানিটাকে দিয়ে দিব। একটি ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে আর কষানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, একটি লাইক কিন্তু দিতেই হবে। আর এরকম রান্না যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আপনাদেরকে আমি এরকম রান্না, আরও ভালো ভালো রান্না, এর চেয়েও ভালো ভালো রান্না আপনাদেরকে আমি উপহার দিতে পারবো। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি আর একটু এবার কিন্তু এই পানিটাকে আমি হালকা একটু কুসুম গরম করে নিয়েছি, ঠান্ডা পানিটা অ্যাড করি নাই। হালকা একটু কুসুম গরম করে নেওয়াতে কিন্তু রান্নাটা ভালো হবে।
তাই হালকা কুসুম গরম করে নিয়েছি। পানিটা গরম করে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে চুলার হিটটা কিন্তু একেবারে ফুল হিটে করে দিয়েছি, যাতে অনেক জলদি বলকটা চলে আসে। তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেকটাই টেস্ট হবে। এবার আমি দিয়েছি এখানে কাঁচা জিরার গুঁড়ো। কাঁচা জিরার গুঁড়োটাকে অনেক দ্রুত দিতে হয়, তাহলে কিন্তু দেরিতে দিলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। আর যদি ভাজা জিরার গুঁড়োটা হয় তাহলে কিন্তু নামানোর আগ দিয়ে কিন্তু অ্যাড করে দিলেই হয়ে যায়। আমি এটা কাঁচা দিয়েছি তাই একটু আগে দিয়ে দিয়েছি। এই যে বলকটা চলে আসছে। আমার তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাছটা অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু পাঙ্গাস মাছ, এগুলাকে আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। এই ভাজাটা দেখালে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি ভাজাটা আর আপনাদেরকে দেখালাম না। ভাজাটা মাছটা কিন্তু একেবারে কড়া করে ভাজা যাবে না, একেবারে কাঁচাও রাখা যাবে না, মিডিয়ামে ভাজতে হবে। তাহলে কিন্তু আপনার তরকারিটা খেতে অনেকটাই টেস্ট হবে, মাছটাও খেতে টেস্ট হবে, তরকারির কালারটাও অনেক সুন্দর হবে। ছোট বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। আর আমরা যদি এভাবে কচুরমুখিটাকে রান্না করে থাকি তাহলে কিন্তু ঝোলটা কিন্তু একেবারে ঝরঝরা থাকবে, ঝোলটা কিন্তু একেবারে লেটকে যাবে না। তাই আমরা কচুরমুখিটাকে এভাবে সিদ্ধ করে রান্না করব হলুদের মধ্যে। এই যে আমার রান্নাটা প্রায় শেষ। ঝোলটা কচুরমুখী মাছ একেবারে থকথকে হয়ে গিয়েছে। এরকমভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হবে। আর আপনারা কারা কারা এরকম কচুরমুখী রান্না খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা এখানেই ডান। এবার আমি এগুলাকে নামিয়ে ফেলব। আমার ভিডিওটি ছিল আজ এই পর্যন্তই। সামনে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবার দীর্ঘ হায়াত কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, পরিবারের সাথেই থাকবেন, পরিবারকে আঁকলিয়ে রাখবেন। আমার রান্নাটি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।